হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের ওয়েন্দ্রিলা। আর আমি এখন যাচ্ছি আমার খুব কাছের এক বান্ধবী বলতে পারো, কারণ যার সাথে আমি পুরো প্রেগন্যান্সিটা শেয়ার করতাম, সেও আমার সাথে শেয়ার করতো আর আমিও তার সাথে শেয়ার করতাম। আমাদের এমন একটা দিন যায়নি যে আমরা ফোন না করে থাকতাম। আমরা দুজন দুজনকে সমস্তটা শেয়ার করতাম। তার মেয়ের আজকে জন্মদিন, মানে আনায়ার জন্মদিন। ঐক্য থেকে আনায়া 7 দিনের ছোট। হাসিনার মেয়ের আজকে জন্মদিন, সেখানে আমরা যাচ্ছি। যাওয়ার সময় আমাদের সাথে ছিল আমাদের ঐক্য, অরিন্দম আর বাবলুদা। আমরা চলে গেছিলাম আনায়ার জন্মদিন। बाइक में बैठ रहे बाबू के साथ बाइक में बैठ रहे बाबू के साथ वहाँ चलो फोटो खींचे केक तो काटते हैं পাপা কি করছিস? হ্যাঁ চল চল চল। পাপা সরে যা, পাপা সরে যা। अच्छा नीचे रखो उसको ना ওকে তুলে দাও, ওকে, ওর বার্থডে। পড়ে গেলে বাস পাপা আমরা দুজন দুজনকে দেখে, মানে হাসিনা আর আমি দুজন দুজনকে দেখে এতটা খুশি হয়ে গেছি। তার সাথে আমাদের ছোট ছোট বেবিরাও কিন্তু বেবিদের বন্ধুদেরকে পেয়ে তারা কিন্তু খুবই খুশি। আনায়া ঐক্যর সাথে খুবই গল্প করছিল, ঐক্য মাঝে মাঝে খুব গল্প করছিল আনায়ার সাথে, এইটাই হাত দিয়ে না কেকটা পড়ে যাবে, এই সমস্ত কথা। আর ওদের বাড়িতে গেলে কিন্তু খাওয়া দাওয়ার কোনো রকম ত্রুটি থাকে না। এত সুন্দর স্টার্টার থেকে শুরু করে সমস্ত কিছু হয়। আর স্টার্টার খেয়ে আমার মন ভরে গেছে, কারণ তোমরা জানো যে স্টার্টারটা আমি প্রচন্ড ভালোবাসি। আর ছিল আজকে ভেজ, সেই কারণে আমি কিন্তু খুব একটা বেশি ননভেজ খাইনি, মানে একদমই খাইনি। ভেজের দিনে তো আমি ননভেজ খেতে পারি না। ওই দই বড়া, তারপরে আরো কয়েক রকমের স্টার্টার ছিল, সেইগুলোকে পেট ভরেছি। আসলে কি বলতো, কোনো ইনভিটেশন বাড়িতে গেলে ওই খাওয়াটা একটা নিছকই একটা বাহানা, তবে না খেয়ে আসলে তো সবারই একটা খারাপ লাগে। আমার হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে সাজগোজ করব, নিজের লোকদের সাথে একটু গল্প সল্প করব। আর এদের বাড়িতে বিরিয়ানি থাকবেই, যেটা আমাদের প্রচন্ড পছন্দ। স্টার্টারে ছিল প্রচন্ড ভালো খাওয়া দাওয়া, আর ছিল হচ্ছে ডিনারে ছিল দারুণ বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, রেজালা থেকে শুরু করে সমস্ত কিছু। আর ডেজার্টে আমার মন ছোঁয়ার মতন সুন্দর সুন্দর ডেজার্ট, যেটা হচ্ছে জারদা বলে, যেটা আমাদের সীতাভোগ বলি, ওরা ওটাকে জারদা বলছিল। রসমালাই থেকে শুরু করে সমস্ত কিছু। আর ঐক্য কিন্তু একটু একটু খাচ্ছে, ছুটে বেড়াচ্ছে, খুবই খেলাধুলা করছিল। আর আমি ওখানে ডিনারটা কমপ্লিট করেছি সম্পূর্ণ ভেজ, মানে পনির বলতে পারো, তারপর তার সাথে নান নিয়েছিলাম। আমি কিন্তু বিরিয়ানি খাইনি। অরিন্দম খেয়ে বললো বিরিয়ানিটা নাকি খুব ভালো হয়েছিল খেতে। আর হাসিনা আমাদের ইনভিটেশনটা এত মন থেকে করে যে না গিয়ে থাকতেই পারবো না কখনো। তাই আমরা দুজন দুজনের যে কোনো অনুষ্ঠানে কিন্তু পৌঁছে যাব। অ্যাকচুয়ালি কি বলতো, ভালোবাসাটাই মেন। ভালোবেসে কেউ কাউকে ডাকলে সে অবশ্যই যাবে। তবে ওখানে শেষের দিকে ওর বাবা অসুস্থ হয়ে পড়া, তাকে হসপিটালে অ্যাডমিট করতে হয়, তাতে আমাদের মনটা একটু খারাপই হয়। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, খাওয়া দাওয়া টাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট। আর ওরা খুব ভালোই খাওয়া দাওয়া করেছিল এবং করে। খুব ভালো স্টার্টার ছিল, খুব ভালো মেন কোর্স ছিল, সমস্ত কিছু আমাদের খুবই ভালো লেগেছে। আর যেহেতু আমার আজকে ভেজ, সেখানে ভেজ খাবার খেয়েছি। আর অরিন্দম ননভেজ খেয়েছে, বিরিয়ানি, ওদের বাড়িতে বিরিয়ানি হয়। কিন্তু একটা যেটা হচ্ছে, সেটা হচ্ছে হাসিনার বাবার শরীরটা খুব খারাপ হয়ে গেছিল, যার ফলে ওটাকে হসপিটালে ভর্তি করতে হয়েছে। তো সেটাই একটা খারাপ জিনিস। ওই পুরো অকেশনটা খুব সুন্দরভাবে কাটলো, লাস্টের দিকে সবার মনে খুব চিন্তা, সবাই একটু কেমন ভাবে কাটালো। তো এখন তো সোজা বাড়ি যাচ্ছি, ঐক্যকে ঘুম পাড়াবো। ঐক্য সকালে স্কুল আছে, আমার সকালে অফিস আছে। তো খুব ভালোই ওরা অ্যারেঞ্জমেন্ট করেছিল এবং বাচ্চাটা খুব ভালোভাবেই হয়েছে। কিন্তু ওই যে লাস্টের দিকে ওর বাবার শরীরটা খারাপের জন্য ওর মনটাও একটু খারাপ হয়ে গেছে, অনেকটাই খারাপ হয়ে গেছে, আপসেট। তো চলো বাড়ি যাই, টাটা, গুড নাইট।